হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মানুষের মানসিক সুস্থতা সবচেয়ে বড় একটি প্রাপ্য। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীনতম হসপিটাল এবং বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর হসপিটাল পাবনা মানসিক হাসপাতাল। পাবনা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে পাবনার হিমায়তপুর গ্রামে এটি অবস্থিত। 1957 সালে তৎকালীন সিভিল সার্জন মহোদয় ডক্টর মোহাম্মদ হোসেন গাঙ্গুলি 111 একর জমির উপরে হসপিটালটি প্রতিষ্ঠা করেন। এটার বাম পাশে রয়েছে পাবনা মেডিকেল কলেজ এবং পিছনে রয়েছে শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম। হসপিটালটির বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফকাত ওয়াহিদ স্যার। আজকে আমি আপনাদেরকে হসপিটালের শুধুমাত্র বহির্বিভাগ অংশটুকু দেখাবো এবং কিভাবে রোগী ভর্তি করা হয় সেই প্রসেসিংগুলো আপনাদেরকে সঠিকভাবে বলে দিব। এই 500 শয্যা হসপিটালটিতে সব মিলায়ে 18টি ওয়ার্ড রয়েছে এবং 150টি পেইন ওয়ার্ড অর্থাৎ ভাড়ার বেড রয়েছে এবং 350টি ফ্রি বেড রয়েছে। ফ্রি বেডে থাকতে আসলে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না এবং ভাড়ার বেডে থাকলে আপনাকে কিছু খরচ বহন করতে হবে। শুক্রবার ব্যতীত প্রতিদিনই সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এখানে ভর্তির প্রক্রিয়া চলমান থাকে। আপনি যদি কোনো রোগী এখানে ভর্তি করানোর জন্য নিয়ে আসতে চান, সেক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো হলো অবশ্যই 18 বছরের নিচে হওয়া যাবে না এবং 50 বছরের উপরে হওয়া যাবে না, অর্থাৎ 18 থেকে 50 বছরের বয়সসীমার মধ্যে হতে হবে, তাহলে আপনি রোগীটাকে ভর্তি করাতে পারবেন। রোগী যখন নিয়ে আসবেন তখন সাথে করে যে কাগজপত্রগুলো আপনাকে নিয়ে আসতে হবে সেটা হলো, আগে যদি কোথাও দেখিয়ে থাকেন বা কোনো প্রেসক্রিপশন কোনো ওষুধপত্র থেকে থাকে সেগুলো কাগজপত্র নিয়ে আসতে হবে এবং যে রোগীকে আপনি ভর্তি করাবেন তার জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে নিয়ে আসবেন, সেটা যদি না হয়ে থাকে তাহলে জন্ম সনদপত্রের কাগজ নিয়ে আসবেন এবং রোগীর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে আসবেন এবং বাধ্যতামূলকভাবে রোগীর একজন অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে আসবেন এবং যোগাযোগ করার জন্য 2টি ফোন নাম্বার লাগবে। তো সেক্ষেত্রে আপনি সকাল 8টার আগে এসে এখানে মাত্র 15 টাকা টিকিটটি সংগ্রহ করতে হবে। আমি অনেক সকালে গিয়েছিলাম আসলে, এজন্য রোগীপত্র এখানে কম দেখা যাচ্ছে। আমি প্রায় 7টা নাগাদ গিয়েছিলাম। 8টা বেজে গেলে এখানে প্রচণ্ড ভিড় হয়, সেক্ষেত্রে আপনাকে সকাল সকাল এসে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করে আপনি 104 নম্বর রুমে আপনার রোগীটাকে দেখাতে পারেন। 104 নম্বর রুমে ডাক্তার সাহেব যেগুলো থাকেন তারা রোগীকে দেখে যদি মনে করেন রোগীটা আসলে ভর্তির যোগ্য নয়, বাসায় রেখে চিকিৎসা করানো সম্ভব, সেক্ষেত্রে আপনাকে প্রেসক্রিপশন করে দিবেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী বাসায় নিয়ে গিয়ে ওষুধ খাওয়ালেই হবে। এবং যদি তারা মনে করেন যে না রোগীটি ভর্তির যোগ্য, সেক্ষেত্রে আপনাকে বোর্ড রুমে আপনাকে ট্রান্সফার করা হবে, রেফার করা হবে। তো বোর্ড রুমে গেলে আমি আপনাদেরকে সব কিছু দেখাই দেবো। বোর্ড রুমে গেলে ওখানে 3জন বা 4জন ডক্টর থাকেন, মনোরোগ বিশেষজ্ঞও থাকেন। তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে রোগীটাকে আসলে ভর্তি রাখা যায় কিনা। বিশেষভাবে আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হচ্ছে এখানে সিট ফাঁকা থাকলে এমনিতেই আপনি ভর্তি হতে পারবেন। বিশেষ কোনো দালালের চক্করে পড়বেন না। কোনো আর্থিক লেনদেন থেকে অবশ্যই দূরে থাকবেন। তো চলুন ভিতরে গিয়ে আসলে আপনাদেরকে দেখাই রুমগুলো আমি। আমাদের হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে টিকিট সংগ্রহ রুম। এখান থেকে আপনি 15 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারেন। তো চলুন আরেকটু আমরা ঘুরে দেখি। সেটা হচ্ছে এই দেখেন মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, ভিতরের দিকে এগিয়ে গেলে আসলে বোর্ড মিটিং রুম। ডান পাশে দেখতে পাচ্ছি, চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে যাব আমরা। আসলে এটা হচ্ছে বোর্ড মিটিং রুম। এই ভিতরের দিকে রোগীরা আসলে সিরিয়াল দিয়ে বসে আছে। এখানে বোর্ড মিটিং করে আপনাকে আসলে সিদ্ধান্ত দেওয়া হয় আপনার রোগী ভর্তির যোগ্য কি না। চলুন বাম এদিকে দেখে যাচ্ছি। এই দেখুন 104 নম্বর রুম এখনও খোলা হয়নি, আমি আসলে অনেক সকালে গিয়েছিলাম। প্রথমে এখানে আপনার রোগীটাকে তারা দেখবে, দেন তারপরে রেফার করা হবে বোর্ড মিটিংয়ে। এখানেও থাকেন, এখানে মহিলা রোগী দেখা হয়, পাশাপাশি একটা পুরুষ কক্ষ এবং একটা মহিলা কক্ষ, এবং যেটা প্রেসক্রিপশন করে দিবে এই রুম থেকে আপনি প্রেসক্রিপশনে যে সকল ওষুধ লেখা থাকবে সেই সকল ওষুধ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, কোনো প্রকার টাকা লাগবে না। আপনি একেবারে 1 মাসের ওষুধ পর্যন্ত আপনি এখান থেকে ফ্রিতে নিয়ে যেতে পারবেন। আপনার রোগী যদি ভর্তির যোগ্য হয় তাহলে 2 মাসের জন্য তাকে ভর্তি করা হবে এবং 5,000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, যেটা ফেরতযোগ্য। 2 মাস পরে এই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবং আপনার রোগী যদি মাদকাসক্ত হয় তাহলে আপনার রোগীটাকে মাদকাসক্ত ইউনিটে রাখা হবে, সেজন্য মাসিক হারে 9,300 টাকা চার্জ প্রযোজ্য হবে। আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসায় মানসিক রোগ সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সম্ভব। তো ভিউয়ার্স, আজকে শুধুমাত্র আমি হসপিটালের বহির্বিভাগ দেখালাম। কোনো একদিন সুযোগ পেলে আমি হসপিটালের ইনডোরে অর্থাৎ যেখানে রোগী ভর্তি করে রাখা হয় সেখানেও দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।